আলাইকুম। ক্রিপ্টোকারেন্সির মার্কেট আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে বর্তমানে বিটিসি প্রাইস 87,000 এর আশেপাশে ঘোরাফেরা করছে। ইথেরিয়াম $2,000 আশেপাশে ঘোরাফেরা করছে। তো আজকে মার্কেটে ফেয়ার অবস্থানে রয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখা গেলে বোঝা যাচ্ছে যে মার্কেট ফেয়ারে রয়েছে। তো আমরা যদি ক্রিপ্টো বাবলসে যাই, সেক্ষেত্রে অলস কয়েনগুলো অনেক স্ট্রাগল করতেছে প্রাইসে। কারণ অলস কয়েনগুলো কোনোভাবেই মুভমেন্টে আসতে পারতেছে না। কারণ ইথেরিয়াম এখনও তার র্যালি দেখায়নি। ইথেরিয়াম ইথেরিয়ামের কাছ থেকে আসলে এত ডাম্প আশা করা যায় নাই। তারপরেও মার্কেট এই সিচুয়েশনে চলে আসবে এটা আসলে আমরা কেউ প্রেডিক্ট করতে পারি নাই। এখন ইথেরিয়াম যদি ভালো র্যালি দেখায় তাহলে অবশ্যই অলস কয়েনগুলো ভালো করবে ইনশাল্লাহ। কারণ অলস কয়েনগুলোর মাদার কয়েন বলা যায় ইথেরিয়াম। সব অলস কয়েনকে ইথেরিয়াম লিড করে। তো আমরা যদি দেখি আরবিট্রাম, এই আরবিট্রাম কয়েনটা টোটালি ইথেরিয়ামের লেয়ার টু, মানে লেয়ার টুর ভিতর সবচেয়ে বড় একটা টোকেন হলো আরবিট্রাম, এদের ব্লক চেনটা। তো সেক্ষেত্রে ইথেরিয়াম স্ট্রাগল করার কারণে আরবিট্রামের প্রাইসটা অনেক স্ট্রাগল করতেছে। এটা অনেক ভালো একটা কয়েন, বাট ইথেরিয়াম পাম্প করতেছে না, আরবিট্রাম পাম্প করতেছে না। এরকম লেয়ার টু যতগুলো কয়েন আছে সব কয়েনই স্ট্রাগল করতেছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যদি বিটিসি ডমিনেন্স দেখি, বিটিসি ডমিনেন্স এখন আলটিমেটলি 61.77%, মানে 61.77% ওদিকে চলছে। এইটা সচরাচর অনেক হাই। বিটিসি ডমিনেন্স আসলে এত উঁচুতে আসলে থাকবে না সব সময়, এত উপরে। বিটিসি ডমিনেন্স পড়তেই হবে। বিটিসি ডমিনেন্স ডাউনফল শুরু হলেই আসলে আমরা অলস কয়েনগুলোতে পাম্প দেখা শুরু করব। এখন বিটিসি ডমিনেন্স যদি 59-এর দিকে আসে তাহলে সেক্ষেত্রে আমরা অলস কয়েনগুলোতে একটু হালকা সালকা মুভ দেখব, র্যালি দেখার সুযোগ আছে। আবার 57 এদিকে যদি ডমিনেন্স চলে আসে সেক্ষেত্রে আমরা যদি ডিসেম্বরের ফার্স্টের উইকে যেরকম একটা প্রাইসে ছিল অলস কয়েনগুলা, সেরকম একটা প্রাইসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে বিটিসি ডমিনেন্স এখানে এত উঁচুতে বেশি দিন সাস্টেইন করবে না। এখন এখানে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতর আসলে বিটিসি ডমিনেন্স ঘোরাফেরা করছে। এই যে একটা রেঞ্জের ভিতর বিটিসি ডমিনেন্স ঘোরাফেরা করতেছে, এই রেঞ্জের ভিতর। তো এই বিটিসি ডমিনেন্স এই রেঞ্জ থেকে যদি উপরে একটু কারেকশন নিয়ে যদি নিচের দিকে আসা শুরু করে, আর নিচের এই ট্রেন্ড লাইন যদি ভাঙে নিচের দিকে আসা শুরু করে, সেক্ষেত্রে আমরা মানে এই যে এখানকার মানে সেক্ষেত্রে ডমিনেন্সের এই রেঞ্জটুকু রেঞ্জ ক্রস করে নিচের দিকে আসলে আসলে আমরা একটা মুভ পাবো, কয়েন্সগুলোর মধ্যে একটা মুভ পাবো। তা না হলে এই রেঞ্জের ভিতর বিটিসি ডমিনেন্সও ঘটতেছে, অলস কয়েনগুলো একটা প্রাইজের মধ্যে নির্দিষ্ট প্রাইজের মধ্যে রেঞ্জ করতেছে। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রাম্পের ট্যারিফের কারণে বিটকয়েনে যদি একটু ডাম্প আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলস কয়েনগুলো তো ডাম্প আসতেছে, বিটিসি বিটিসি ডমিনেন্স হাই হয়ে যাচ্ছে। তো ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখন আসলে টোটালটাই ম্যানিপুলেশন জোনে আছে। এইভাবে আর কতদিন ম্যানিপুলেশন চলবে জানি না, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। কারণ মার্কেটে আসলে বড় বড় হোয়েলস বা বড় বড় কোম্পানি এখন স্টেবল কয়েনে লঞ্চের দিকে ফোকাস করতেছে। এখন টোটাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ কত? $3 ট্রিলিয়ন আশেপাশে, এই তো $3 ট্রিলিয়ন। তো এখানে যদি আরও $2-3 ট্রিলিয়ন যদি এখানে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট হয় বা ঢোকে, সেক্ষেত্রে আরও অনেক স্টেবল কয়েন লাগবে। এখন স্টেবল কয়েন আমরা নির্দিষ্ট কিছু স্টেবল কয়েন ব্যবহার করি, ইউএসডিটি, ইউএসডিসি। তো সেক্ষেত্রে আরও যদি স্টেবল কয়েনগুলো আসে সেক্ষেত্রে মার্কেটে আরও টাকা ইনফ্লো হবে। তো মার্কেট ক্যাপ বৃদ্ধি পাবে। তো মার্কেট ক্যাপ বৃদ্ধি পাওয়ার জন্য আসলে স্টেবল কয়েনগুলো ভালো ভূমিকা পালন করবে। বড় বড় ইনস্টিটিউশন যদি ইনভেস্ট করে তাদের নিজস্ব স্টেবল কয়েনের মাধ্যমে হয়তো চেষ্টা করবে। তো আমরা আশা করা যায় সামনে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভালো সম্ভাবনা দেখতেছি। অ্যাজ এ ইনভেস্টর
অবশ্যই ইথেরিয়াম এবং বিটকয়েনের দিকে ফোকাস করা উচিত, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইথেরিয়াম এবং বিটকয়েন সবচেয়ে ট্রাস্টেবল কয়েন। বাদবাকি অল্টস কয়েনগুলা একটু রিস্কি কয়েন থাকে, সেক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে নিজস্ব চিন্তাভাবনা এবং রিসার্চ করার পর ইনভেস্ট করা উচিত। তো আজকে এই মার্কেট আপডেট ভিডিওয় আসলে আমরা ডমিনেন্স নিয়ে কিছু কথা বলতে চাই। পুরো কিছু ডমিনেন্স নিয়ে কথা বললাম, ডমিনেন্সের এই যে রেঞ্জের ভিতর কিভাবে কি করতেছে এটা হালকা কথা বললাম। তো আসলে ডমিনেন্স এত উঁচুতে থাকলে আসলে অল্টস কয়েনগুলো কখনোই বাড়বে না। অল্টস কয়েনগুলো বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই ডমিনেন্সকে নিচে আসতে হবে। এখন এটা আমরা 4 আওয়ার ক্যান্ডেল দেখতেছি। যদি আমরা 1 ডে ক্যান্ডেল দেখি, সেক্ষেত্রে ওই তো নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই। সেক্ষেত্রে যদি এখানে ডমিনেন্সটা আরেকটু হাই হওয়ার পর যদি এই যে 63 বা এর উপরের দিকে যদি একটা উইক দেয়, এই উইক দেওয়ার পর যদি এরকম এখান থেকে যদি এরকম আর একটা উইক দেয়, দেওয়ার পর যদি ফল করে, তাহলে একটা ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে। না হলেও লাগাতার এখানে একটা রেঞ্জ করবে, এখানে একটা রেঞ্জ করবে, তবে উপরে একটা উইক দিয়ে নিচে নামার সম্ভাবনাটা বেশি। এখন দেখা যাক কি হয়। মার্কেট কন্ডিশন কোয়ার্টার 3, সরি, এখন তো কোয়ার্টার ওয়ান তো শেষের দিকে, সামনে কোয়ার্টার 2 আসতেছে। দেখা যাক কোয়ার্টার 2 তে মার্কেট সবসময় খারাপ থাকে, সেক্ষেত্রে এইবার কোয়ার্টার 2 তে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আসলে সময়ই বলে দিবে। তবে বর্তমানে আমেরিকা যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমেরিকা বেস, সেক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি তো ক্রিপ্টো ফ্রেন্ডলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা কিভাবে গেম প্ল্যান করতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে সেটা হয়তো আমরা ধরতে পারতেছি না, আমরা হয়তো তাদের ট্র্যাপে পড়ে গেছি। এখন দেখা যাক মার্কেটটা কোন দিকে যায়। তবে আমি পার্সোনালি সব অল্টস কয়েনগুলো হোল্ড করতেছি, এবং এই অনেকেই বলতেছে যে 25-এর বুল রান শেষ, তবে আমি মনে করি এখনো আমার ডাটা অ্যানালাইসিস এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী এখনো বুল রানের যে সিমটম আমরা সেগুলো ওইভাবে পাই নাই। বিটিসি একটু ভালো পাম দিয়েছে, বাট যে একবারে অলস কয়েনগুলো একটা ভালোভাবে একটা র্যালি দিছে, আসলে সেই র্যালিটা এখনো দেয় নাই। তো দেখা যাক সামনে কি হয়। তবে অল্ট কয়েনগুলো যেগুলো আপনাদের যে প্রাইজে কেনা থাক, শক্ত করে হোল্ড করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে হাইপের বসে পড়ে যে যে কয়েনগুলোর এখন এক্সট্রিম লেভেলের হাইপ আছে, সেগুলোতে না যাওয়াই ভালো। যেমন কিছু কিছু কয়েন এই মার্কেট অবস্থায় অনেক ভালো পাম্প দিচ্ছে, পাম্প দিয়ে গেছে, সেগুলোতে আসলে ইনভেস্ট করার কোনো দরকার নেই। অনেক কয়েন আছে যেগুলো পাম্প দেয় নাই, সেগুলো নিয়ে রিচার্জ করুন, করার পর দেখেন, তারপরে ইনভেস্ট করেন বা ট্রেড করতে পারেন। যারা স্ক্যাল্পিং করেন, সেক্ষেত্রে তারা ভালো একটা কয়েনে, ফান্ডামেন্টাল কয়েন নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর আপনারা স্ক্যাল্পিং করতে পারেন। তবে হাইপের বশবর্তী হয়ে কোনো কয়েনে ইনভেস্ট করা ঠিক না। কোনো কয়েনের হাইপ সবসময় থাকে না, হাইপের কারণে পাম্প করে, আবার ইনভেস্টররা বা টিম যখন সেল করে দেয় তখন ধাম করে মার্কেটটা ক্র্যাশ করে। সো অলস কয়েনের ক্ষেত্রে এই একটা সমস্যা তৈরি হয়। সো ইনভেস্টের ক্ষেত্রে হাইপটা একটু মাথায় রাখবেন, হাইপের বশবর্তী হয়ে ধাম করে কোনো কয়েনে ইনভেস্ট করা ঠিক না। আবার আপনি বিটকয়েন আর ইথেরিয়াম ইনভেস্টের ক্ষেত্রে বিটকয়েন আর ইথেরিয়ামের কোনো বিকল্প নেই। অন্যান্য কিছু অলস কয়েন আছে যেগুলোতে ইনভেস্ট করা যায়, যেমন অ্যাপটস কয়েন দেখতে পারেন, সেলেস্টিয়া, মডুলার ব্লকচেন, বিটেনসর টাও, এটা অনেক ভালো একটা কয়েন। এটা এআই নিয়ে কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার এআই। এটা একটা চাইনিজ কয়েন, তারপরে এরা ভালো করতেছে। তবে এই কয়েনটা আপনারা যদি ইনভেস্ট হিসেবে দেখতে চান, তাও আপনার বিটেনসরটাও ইনভেস্ট করতে পারেন। আর সর্বক্ষেত্রে দেখা যায় স্ক্যাল্পিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ ট্রেডাররা বিটেনসর টাওকে বেশি প্রেফার করে, কারণ এর আমরা যদি বিটেনসর টাওয়ের যদি আমরা একটু চার্ট দেখি, তো আসলে বিটেনসর টাওয়ে আপনার এখন অনেক ডাউনে আছে। এটা $200-250 আশপাশে পাওয়ার একটা আসলে খুব ভালো একটা ব্যাপার। দেখেন এখানে এখানে একটা মার্কেটের ইমব্যালেন্স ছিল, এই যে এখানে এই ইমব্যালেন্সটা গ্র্যাব করে নিয়েছে মার্কেটের। এখানে একটা ইমব্যালেন্স ছিল,
ইমব্যালেন্সটা গ্র্যাব করছে। এই তো মার্কেটে ইমব্যালেন্সটা এটা এই লাইনে, এখানে লাইনে দেখেন এই যে এখানে গ্র্যাব করে ফেলছে, এখানে গ্র্যাব করে ফেলছে। সো এখন অ্যাকুমুলেশন জোনে রয়েছে। তো বিটেনসেরটা এখন অ্যাকুমুলেশন জোনে রয়েছে। অনেকেই ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন, আর অনেকেই এখানে স্ক্যাল্পিং করতে পারে, কারণ সহজে এর প্রাইসটা মুভমেন্ট করে। কারণ এর টোটাল যদি আমরা দেখি, তাও সেক্ষেত্রে দেখবো বিটেনসের টাওয়ের সার্কুলেটিং সাপ্লাই অনেক কম। এই যে টোটাল 21 মিলিয়ন, ম্যাক্সিমাম 21 মিলিয়ন কয়েন টোকেন আসবে। সার্কুলেটিং সাপ্লাই 8.53 মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই। আসলে মার্কেটে সার্কুলেটিং সাপ্লাই অনেক কম। আর মার্কেট ক্যাপ ভালোই, 2.3 বিলিয়ন। 1 বিলিয়নের উপর যেগুলো মার্কেট ক্যাপের কয়েনগুলো, আসলেই সেগুলো কিছুটা হলেও ট্রাস্টেবল। এগুলো সহজে মার্কেট থেকে যাবে না। তারপরেও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজেদের রিচার্জ করার পর তারপরে কোনো কয়েনে ইনভেস্ট করবেন। তো তাও সেই হিসেবে তাওকে নেওয়া যায়। যদি আমরা তাওয়ের প্রাইস প্রেডিকশনে যাই, যদি আমরা এই 25-এর বুল রানে যদি আমরা তাওয়ের প্রাইস প্রেডিকশন করি, সেক্ষেত্রে দেখা যায় আচ্ছা, তাওয়ের সার্কুলেটিং সাপ্লাই হলো 8.5 মিলিয়ন। তো আমরা আসলে যদি আরেকটু বাড়ায় দিই, যেহেতু মার্কেটে কয়েন খুব কম আসে, সেক্ষেত্রে আমরা 8.6 মিলিয়ন টোকেন হয়তো আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ যদি এখান থেকে অনায়াস থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ। আচ্ছা, আমরা 30 বিলিয়ন ডলার ধরি। যদি 30 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ অর্জন করে, সেক্ষেত্রে টায়ার প্রাইস চলে আসবে কত? $3,477, আর কি $3,500 আশেপাশে আসবে। বর্তমান প্রাইস থেকেও তো প্রায় 12x প্রফিট সম্ভাবনা আছে। যদি আমরা এখানে মার্কেট ক্যাপ যদি $40 বিলিয়ন যায়, সেক্ষেত্রে মার্কেট প্রাইস এক একটা টোকেনের দাম $4,500 আশপাশে যাবে। এখান থেকে প্রায় 16x, মানে 16 গুণ প্রফিট সম্ভাবনা আছে। তো আসলে এটা যেহেতু এআই বেস কয়েন, এই কয়েনটা এআই এর উপর কাজ করছে। সো এখন এআই এর প্রচন্ড পরিমাণে হাইপ চলতেছে, এবং বড় বড় ইনভেস্টররা, বড় বড় কোম্পানি সবাই এআই এর দিকে ফোকাস করতেছে। সো এই কয়েনটা ভালো করতে পারে বিটেনসেরটা, এবং এর টোকনোমিক্স অনেক ভালো। সো আপনারা নিজেরা অ্যানালাইসিস করার পর ইনভেস্ট করতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো আশা করি এখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন ইনশাল্লাহ। তবে তবে অবশ্যই আপনারা বিটকয়েন এবং ইথেরিয়ামের দিকে ফোকাস করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা অবশ্যই জয়েন করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।